এবছরের আমার জন্মদিনের সকালটা শুরু হয়েছিল কিন্তু কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে। আমরা দেখো যেখানে এখন রয়েছি সেটা কিন্তু কালীঘাট মন্দিরের নতুন স্কাইবক যেটা হয়েছে সেখানেই। আর সেখানেও কিন্তু আমি আজকে এসেছিলাম শুধুমাত্র পুলকের জন্যই। ও জোর জবরদস্তি আমাকে নিয়ে এসেছিলো, বলেছিল তোর জন্মদিনের দিন পুজোটা কিন্তু আমি ওখানে দেবই দেবো। নাহলে আমি খুব একটা আস্তিক মানুষ নই, সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতে পারো বা জানোই তোমরা যারা আমার ভিডিও দেখো নিয়মিত। তবে ওর জোড়াজুড়িটা কিন্তু আমি আর বাধা দিতে পারলাম না, তাই জন্য চলে এলাম। চটজলদি মাকে প্রণাম করে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। নতুনভাবে সাজিয়ে উঠেছে মন্দিরটা, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। বাবার সাথে যখন এই মন্দিরে হাত ধরে আসতাম তখন কিন্তু মন্দিরের একেবারে চালচিত্রটাই আলাদা ছিল, যে এখন একেবারে অন্যরকম বদলে গেছে। জানি মন্দিরে আসার মতো আমি সাজ পোশাক দিয়ে আজকে আসিনি, তবে পছন্দ অনুযায়ী নতুন যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলোই কিন্তু পরে এসেছি। মন্দিরের চূড়া চারিদিকটা তোমাদের সাথে যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করলাম। পুজো দিয়েই কিন্তু আমরা ফিরে যাচ্ছিলাম যে দোকান থেকে আমরা পুজো দিয়েছি সেই দোকানের দিকে। আর এইখানে কিন্তু আমি কয়েকদিন আগেও এসেছিলাম, সেই ভিডিওটাও তোমরা ইতিমধ্যেই দেখে ফেলেছ। সেই পুরোহিত মশাইকে নিয়েই কিন্তু আমরা গিয়েছিলাম। পুজো দেওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমাদের কপালে তিলক পরিয়ে দিল। তারপরেই কিন্তু আমরা মালা মিষ্টি নেওয়ার পরে দিদি কিন্তু আমাকে বলেছিল কিছু ওই ব্যাকা ব্যাকা পলাগুলো এনে দিতে, তাই সেগুলোই কিন্তু ওর জন্য নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম পেট পুজো করতে। আর সেখানে আমরা নিয়েছিলাম কিন্তু প্রথমেই 2 কাপ চা, যেটা নিয়েছিলাম পুলক আর আমি। চাটা আমি খুব একটা পছন্দ করি না, তবে যার সাথেই যাই সেই দেখি চা আমার থেকে বেশি পছন্দ করে, তাই জন্য কিন্তু চাটা খেতে আমার ভীষণই ভালো লাগে। এদিকে চা খাচ্ছিল আর পুলক বারবার চাটাকে নিয়ে কত রকম যে অঙ্গভঙ্গি রকমারি করছিল, তাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। নিয়েছিলাম কিন্তু কচুরি, সাথে দিয়েছিল একটা তরকারি। এখানে পুরোটাই সব কিছু নিরামিষ, আর যে চাটনিটা দিয়েছিল সেটা অতিরিক্ত টক। আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাই, তাই জন্য বেশি এখান থেকে কিন্তু আমি এই টক জিনিসটা খেতে পারলাম না, তবে ভীষণ ভালো লেগেছিলো। তবে এই মিষ্টিটার প্রাইস লেগেছিলো আমার কাছে ওভার প্রাইস, কারণ এই এক একটা মিষ্টির দাম নাকি 30 টাকা করে 60 টাকা। তোমরা জানিও এটা ঠিক কিনা?